আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 24 ঘন্টায় মার্কিন সেনাঘাঁটিতে 4 বার হামলা হয়েছে। এর মধ্যে 2 বার ইরাকে এবং 2 বার সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার 19 অক্টোবর লেবাননের সংবাদ মাধ্যম আল মাআদিন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানফ ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির উত্তরাঞ্চলে দিয়ার ইজ্জোর এলাকায় কনকো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউরোপ ভিত্তিক অ্যাক্টিভিস্ট ওমর আবু লাইলা বলেন, ইরাকের সীমান্তবর্তী দেউর আল জাউর এলাকায় 3টি ড্রোন হামলা হয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক রামি আব্দুর রহমান জানান, তিনি কনকো গ্যাসফিল্ড এলাকায় 5টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে গত 24 ঘন্টার 2 বার হামলা হয়েছে। এ হামলায় 2টি ড্রোনও ব্যবহার করা হয়েছে। 2টি ড্রোন হামলার মধ্যে একটিতে কয়েকজন সেনা সামান্য আহত হয়েছেন। এছাড়া অন্যটি ভূপাতিত করতে সক্ষম হয়েছেন সেনা সদস্যরা। 2টি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাকের আইন আল আসাদ সেনাঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা হয়েছে। বৃহস্পতিবার গত 19 অক্টোবর ইরাকের পশ্চিমাঞ্চলের এই ঘাঁটিতে হামলা হয়। এ সময় সেখানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হামলার পরপরই সেনাঘাঁটি এলাকা ঘিরে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে হামলায় হতাহতের কোনো খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের এই ঘাঁটিতে মার্কিন সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোর্সের অবস্থান রয়েছে। পুলিশ জানিয়েছে, আইন আল আসাদ ঘাঁটি ছাড়াও বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অপর এক মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। তবে তারা হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। স্থানীয় পুলিশ জানায়, সেনাঘাঁটির সীমানার মধ্যে অন্তত 2টি রকেট হামলা করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে এ হামলাকে ক্যাম্প ভিক্টোরিয়া বলে উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, নিজেদের সেনাঘাঁটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন যুক্তরাষ্ট্র।